نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া মহিউল ইসলাম মাদ্রাসার আদর্শ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুবিজ্ঞ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ছাত্র ছাত্র ভাইরা আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হচ্ছে আদর্শ সমাজ নির্মাণে মাওলানা মাদ্রাসার অবদান। আল্লাহ তাআলা চাইতে উক্ত বিষয়ের উপরে কিঞ্চিত পরিমাণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটি সভ্য শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন একটি আদর্শ শিক্ষা যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অটল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী জীবনের উন্নত জাসলাতের নিবেদন এবং মানবিক জীবনের তিনি আসহাবে শিক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে গুণাগার আরব সমাজে আসমানের জ্ঞানের আলোকে ধরে দেওয়া বিশ্ববাসীর সামনে আদর্শের পরে পেশ করেছেন। তার এই মাধ্যমে স্মৃতি মাওলানা আলাইহি ওয়াসাহাবের বাস্তব চিত্র কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, এরপর কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা করার পরে উলামায়ে শাসন আমলের 1857 সালে যখন ইংরেজকে আন্দোলনের সীমাহীন বিপ্লবের ভেতর করার ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে যাওয়া ইংরেজদের হাতে শুরু হলো মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন নেমে আসলো মহাদেশের আকাশে এক ঘোর অন্ধকার আমানিশা। মুহতারাম হাজিরিন, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলানের নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ভারতের সাহারানপুর জেলায় শাপলা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। তার সূর্য সন্তানরা নিজেদের উপরে অত্যাচার করে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। মুহতারাম হাজিরিন, বর্তমান আদর্শ সমাজ নির্মাণে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম। কারণ তার একটি ছাত্রের কোরআন ও হাদিসের দায়িত্বে মাওলানা আলাইহি ওয়াসাহাবের বাস্তব প্রতিষ্ঠান হিসাবে এমন করে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজে নয় বরং একটি রাষ্ট্রকে কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত করতে সক্ষম। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে জানতে হলে সাইয়েদ মুতাসসির মধ্যে আল্লামা আসিফুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ তাসাউফের মধ্যে আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জালাতের বাস্তব দৃষ্টান্ত খুলাদের স্বাধীন বাংলার ইতিহাস যেখানে মাওলানা হোসেন এবং আকবরের স্বাধীনতা সংগ্রামী অসামান্য অবদান রয়েছে। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও আজ একদল ইসলাম বিদ্বেষী কালাম যারা নাকি এই কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পায়তারা করছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এখন সময় আছে কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সরাসরি পথে ফিরে আসুন। কারণ কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করা। আর আল্লাহ তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফিরআউন নমরুদের যে অবস্থা হয়েছিল তা থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যথায় এদেশের উলামায়ে কেরাম জীবিত থাকতে আর করবে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে আর উলামায়ে কেরাম বিস্তৃত হয়ে বসে থাকতে তা কখনো সম্ভব নয়। প্রয়োজনে আল্লাহ তাআলাকে সত্য কায়ে বলে দেব তোমাদের মতো নাস্তিক যারা কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের বিরোধিতা করবে তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। মনে রাখবেন, এটা শাহজালালের মাটি, এটা শাহপুরের মাটি, এটা হাজী তৈয়বের মাটি, এটা আহমদ সুহুজের মাটি। এদেশের মাটিতে বসবাস করতে হলে কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই এই ঘুণাধরা সমাজকে বিভ্রান্তের বেড়াচাল থেকে মুক্তি দিতে হলে ইসলামী শিক্ষার বিকল্প অন্য কোনো শিক্ষা নাই। কাজেই আমি বলতে চাই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী শিক্ষার বাস্তবায়ন করতে হবে। আল কোরআনের আলো আমার সোনার বাংলা সহ সমগ্র পৃথিবীর ঘরে ঘরে প্রচলিত করতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো জান্নাতের সেই সোনালী রাজপথ। সফল হবে আমাদের আজকের সেমিনার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।